বলো তো এটা কোন গ্রহ? ঠিক অ্যান্সার দিলেই এই আইফোনটা তোমার। যারা যারা বলছো পৃথিবী, ভাই ভুল উত্তর। পৃথিবী হলে থোড়ি এই ভিডিওটা আমি দেখাতাম। এটা পৃথিবীর পাশেই থাকা মার্স, মানে মঙ্গল গ্রহ। ঠিক যেমন তোমার দাদুও একসময় ইয়াং ছিল, স্মার্ট, হিরোর মতো, একটা আলাদাই অরা ছিল, ঠিক সেই রকমই মার্সের গল্পটা। কয়েকশো কোটি বছর আগে মার্সের মধ্যেও ছিল বিশাল সমুদ্র, লেক, তাপমাত্রাও পুরো পৃথিবীর মতো ছিল। এমন নয় যে ওখানে মানুষের মতোই প্রাণী ছিল, কিন্তু বিজ্ঞানীদের বিশ্বাস কোনো না কোনো টাইপের লাইফ শিওর ছিল। তাহলে সব শেষ হয়ে গেল কি করে? দেখো, কোনো গ্রহের ভেতরে না কোর থাকে, আর সেই কোর নিজের মতো করে ঘুরতে থাকে। গ্রহ তো ঘুরছে, কিন্তু গ্রহের ভেতর যে কোর, সেইটা ঘোরা আলাদা জিনিস। আর এই কোরকে ঘুরতে থাকতে হবে যদি ওখানে প্রাণ বেঁচে থাকতে হয়। আর যদি কোনো গ্রহের লাইফ টিকে থাকতে হয়, তাহলে সেই গ্রহের কোর ঘোরা খুবই ইম্পর্টেন্ট। কারণ কোর ঘুরলে আর গরম থাকলে তবেই তৈরি হবে ম্যাগনেটিক ফিল্ড, যেটা সূর্যের খতরনাক রেডিয়েশন থেকে গ্রহকে বাঁচায়। কিন্তু সময়ের সাথে সাথে মার্সের ওই কোর না ঘোরা বন্ধ করে দেয়, প্লাস ঠান্ডাও হয়ে যায়, যার জন্য ওর ম্যাগনেটিক ফিল্ড হারিয়ে যায়। সূর্যর সমস্ত অ্যাটমসফিয়ার টেনে নিতে শুরু করে, খতরনাক রেডিয়েশন ওর মধ্যে আসতে থাকে, সমুদ্র সব বাষ্পীভূত হয়ে যায়। কিন্তু এই কোর কেন থেমে গেল, কেন ঠান্ডা হয়ে গেল? তারপর মার্সের ওই বিশাল বিশাল গুহা, যার মধ্যে গোটা একটা শহর ফিট হয়ে যাবে, যার গভীরে নাকি এখনো প্রচুর জল মজুদ আছে। তাহলে কি ওখানে আজও প্রাণ আছে?